फेंकूं जूतों के नीचे तू कहे तो बन जाऊं डीजे दिन रात बजाऊं। প্রথমে নিয়ে নিচ্ছি আমি 2টা বাটি, আর একটা বাটিতে আমি কিছুটা আটা বা ময়দা যে কোনো একটা নিলেই হয়। আমি আটা নিয়েছি, আর 2টা এলাচ ফেটে দিয়েছি, আর 2-3 চামচ চিনি দিলাম, আর একটু গুঁড়া দুধ দিলাম, সামান্য লবণ দিলাম, দিয়ে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এটাকে অনেক ভালো করে মিশিয়ে অল্প অল্প করে পানি দিব, আর এটাকে ভালো করে মেশাবো। মিশিয়ে একটা পাতলা বেটার তৈরি করব। বেটারটা অনেক পাতলাও না, অনেক ঘনও না, দেখতে থাকুন। এবার আমি এলাচের বিচি দানা থেকে এলাচের যে খোসাটা এটা ছাড়িয়ে নিচ্ছি। আর আরেকটা বাটিতে আমি ডিম সামান্য লবণ দিয়ে ফেটে রেখেছি, আর কড়াইতে তেল দিয়ে কিছুটা পরিমাণ একটা ডিম এখানে পোজ করে নেব। চেষ্টা করবেন কুসুমটা যেন একদম মাঝখান বরাবর থাকে, কারণ ডিম সুন্দরী পিঠার আসল সৌন্দর্যই কিন্তু এই কুসুম। কিন্তু আমার আসলে ডিম পোস্টটা ঠিকমতো হয় নাই, কুসুমটা একটা সাইডে চলে গেছে। আর ডিমটাকে একদম সুন্দরভাবে উঠানোর খুব চেষ্টা করছি আমি, কারণ কড়াইতে মনে হচ্ছিল লেগে গেছে। তো যাই হোক, অনেক চেষ্টা করে আমি ডিমটা উঠিয়ে নিয়েছি। এবার এই যে আটার যে বেটারটা তৈরি করে রেখেছিলাম, এইটাতে খুব সুন্দর করে কভার করে এটাকে আমি তেলে ভাজবো। তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন। এটাকে তেলে সুন্দর করে ভেজে নেব এপিট ওপিট করে। ডিম সুন্দরী পিঠাটা আমি শিখেছিলাম আমার ছোট ফুপু শাশুড়ির কাছ থেকে। তারপরে পিঠাটা অনেক মজা লেগেছিল, আর খুব বানাতে এনজয় করেছি পিঠাটা। তখন থেকে বহুবার এই পিঠা আমি বানিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে এটাকে উঠে এবার যে ডিমের বেটারটা আছে, শুধু ডিম গুলিয়ে রেখেছিলাম, তার ভিতরে এটা সুন্দর করে মেখে তেলে দিয়ে দেবো। আর এটা যখন বারবার একবার আটার বেটারের মধ্যে একবার ডিমের বেটারের মধ্যে দিতে হবে খুব সাবধানে, কারণ অনেক সময় এটা যখন তেলে দেওয়া হয় ছিটে এসে লাগে কিন্তু। এই যে এবার আবার আটার গোলার ভিতরে দিয়েছি। আটার গোলাটার ভিতরে যখন দিব একটু ভালো করে ভেজে নেব। আর ডিমের গোলার ভিতরে দিলে অতটা ভালো করে ভাজা লাগে না, কারণ ডিম তো পাতলা, এটা অল্প আছেই হয়ে যায়। এপিট ওপিট করে ভেজে আবার আটার মধ্যে দিলাম, মানে একবার আটার গোলার মধ্যে একবার ডিমের গোলার মধ্যে, এভাবে দিতে দিতে আমার পিঠাটা একটু বাঁকা হয়ে যাচ্ছে। আমি অনেক চেষ্টা করছিলাম পিঠাটাকে গোল করার, কিন্তু কোনোভাবেই পাচ্ছি না। আর নাই, আর একবার দিলে হয়ে যাবে। মোট 4-5 বার দেওয়া যায়। তো অনেক একদম বাটি পুরা মেখে চেষ্টা করেছি একটু যেন না থাকে, পুরোটাই আমি দিয়ে দিচ্ছি, যে উপর দিয়ে একটু লেপে লেপে দিচ্ছি। আর লাস্টের কুটটা চেষ্টা করবেন যে ডিমের বেটার ভিতর দিতে, কারণ ডিমের কভারটা লাস্টে থাকলে পিঠাটা অনেক মসৃণ আর দেখতে সুন্দর হয়। এই পিঠাটা আমি অনেককেই বানাতে দেখেছি, কিন্তু আমার কাছে আসলে কারো রেসিপিটা অত ভালো লাগে নাই। আমার ফুপু শাশুড়ির রেসিপিটা আমার কাছে যতটা ভালো লেগেছে। পিঠাটা কিন্তু খুব সহজ বানানো, ঝামেলাবিহীন, আর খাইতে অনেক মজা। তো এই তো পিঠা আমার হয়ে গেছে, ডিম সুন্দরী পিঠা। এবার আমি এটাকে সুন্দর করে কেটে নিব পিস পিস করে। এটা যার যেমন ইচ্ছা সে সেমন সাইজ করতে পারে, আমি এইভাবে করলাম। এই দেখেন ডিম সুন্দরীর আসল রহস্য। এই যে কেমন লাগলো ভিডিওটা জানাবেন অবশ্যই।